তোমরা চ্যালেঞ্জে হাইরা গেছো। তো দর্শক, আজকে নদীর পাড় চলে আসছি, অনেক মজা হবে, অনেক আড্ডা হবে এবং মজার একটি খেলা খেলবো আজকে নদীর পাড়। তো সবাই ব্লগটি সুন্দরভাবে উপভোগ করতে থাকো এবং দেখতে থাকো। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন ইমু কি বড়া খাওয়ার জন্য এই কস্তুরি ফুল তুলতেছ নাকি? কস্তুরি ফুলের বড়া হয় না? 100% হয়। দর্শক, কস্তুরি ফুলের বড়া খাওয়া যায় কিনা সেটা কমেন্টে জানেন। আর এই যে ভিলেজ লাইফ উইথ শম্পা মনে হয় এরকম একটা চ্যানেলে দেখছিলাম, এই যে দোয়েল এগ্রো ওনাদের দ্বিতীয় চ্যানেলে দেখছিলাম যে মানে এই কস্তুরি ফুলের একটা বড়া বানায়, এটা নাকি অনেক মজা, অনেক স্বাদ। তো আমরাও কোনোদিন ট্রাই করুম না, এই খাইছি না, এমনি তো ভালো লাগতো না। আমরাও কোনো একদিন ট্রাই করুম ইনশাআল্লাহ, ওই দিন আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। তো দর্শক, চলে আসলাম সেই কাঙ্ক্ষিত এই নদীর পাড়ে। আপনাদেরকে বলছিলাম যে নদীর পাড়ে আসবো আজকে এবং নদীর পাড়ের পরিবেশ প্রকৃতি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো আসছি নদীর পাড়ে, সব কিছু আপনাদেরকে দেখাবো। নদীর পাড়ে আসছি কিন্তু আজকে কিন্তু মজার খেলাও খেলবো। এই যে আমাদের গ্রামে এই যে আগে যে খেলাগুলো হতো, হারিয়ে যাওয়া কিছু মজার খেলা, সেই মজার খেলাও খেলবো। এই দেখেন, এই যে চারপাশে কাশ বাগান আছে, দেখছেন কাশফুল বাগান, এই পিছনে সহ এইখানে আজকে একটা মজার খেলা খেলবো। তো সেই মজার খেলা দেখার জন্য অপেক্ষা করুন। তার সর্বপ্রথমে আপনাদেরকে মানে নদীর পাড়ের কিছু ভিউ এমন হাস্যরসক ভাবে তোমরা কি করতেছো? একটা সুন্দর ইয়ারে খবর শুনতেছি, মানে একটু ইয়া করেন। আরে আরে কি কয়টায় খবর দিবে? এই খবর কয়টায় দিব টিভিতে? 10টা নয়, ঠিক আছে, একটা বাজে, একটা 20 দিন, একটা 20 দিবি। 1900 কোটি। দর্শক, ইমুর এই খুনসুটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। তো নদীর পাড়ে আসছি আপনাদেরকে দেখাই। এই দেখেন, আমরা তো একটা প্ল্যান নিয়ে আসছিলাম যে আজকে মানে নদীর পাড় যেহেতু জোয়ারের সময় আসছি, তো নদীর পাড় সম্পূর্ণ পরিষ্কার হবে, মানে এরকম পানি থাকবে, স্বচ্ছ পানি থাকবে, কোনো কস্তুরি থাকবে না। কিন্তু আসলে মানে এরকমই একটা ভাগ্য, যাক ভাগ্য সবসময় এই যে পক্ষে থাকে না, এটাই স্বাভাবিক বিষয়, মাঝে মাঝে বিপক্ষেও যায়। তো এই দেখেন, মানে সব কস্তুরি, মানে যা ভাবছি তার উল্টো হয়ে গেছে, সব কস্তুরি এই পাশে শুধু একটু একটু করে শুধু খালি পরিষ্কার। আর এই পরিষ্কারের মধ্যে ওই দেখেন আমাদের আম্মা জানেরা এই যে বড়শি বাইতেছে, মাছ ধরতেছে ওনারা। ভালো কথা কইয়া দেন, মাছের জায়গাটা কিনা শুনেন, সুন্দর করে তুললা এই সব কাইটা সুন্দর করে পাকা মতো কইরা সুন্দর করে রাখলে দেখছেন কত সুন্দর পানি, মাছের গুলো তারবো, মাছের পানি নিয়ে রাম পারবো, মাছের পটি করে দিব, এরপরে গন্ধে আইতো না। আমরা একটা পাইতাম। আবার ওই যে ওইখানে এই যে এই জেলেরা নৌকা বাইদা রাখছে, তারপর ওই যে ওইখানে মানুষে আলু রোপণ করতেছে, মানে ওনাদের যা ফসলাদি রোপণ করতে হয় ওইগুলা রোপণ করতেছে আর কি। তো এই পরিবেশ প্রকৃতিতে আইসা আজকে পুরাই হতাশ, কারণ যে আশা ভরসা নিয়ে আসছিলাম সেটা তো কিছুই হয় নাই। কি তোর এমন মনের মধ্যে কি কণ্ঠের মধ্যে খালি কথা খালি বেরাইতেছে নাকি? কি এটার ভিতরে কেয়ার মাইছে না তো, মানে কেয়ার রাখছে এটি জাক কেমন জাক হইছে এইখানে, মানে ওই যে বিভিন্ন ওই যে গাছ ফালাইবো, গাছের ডালগুলো ফালাইবো, তারপর মাছে আইসা বাসা বাঁধবো। আর তারপর আবার এই মানে এগুলা ফাতি বেশি হিন্দুরা, তো ওনারা আবার এই জাল দিয়া বেড়া দিয়া আবার এই মাছ ধইরা বাজারে বিক্রি করবো। এই সেইটার গোপনীয় রহস্য, বুঝছো? বুঝতে পারছেন? দর্শক, আপনাদেরকে বলছি আমরা যে নদীর পাড়ে আইসে একটা মজার খেলা খেলবো, সেই খেলার জন্য কি দর্শকেরও প্রস্তুত? তোরা কি প্রস্তুত? দুর্দান্ত প্রস্তুত। আচ্ছা, আমরা আসছি যেহেতু নদীর পাড়, মানে এই পরিবেশ প্রকৃতিতে একেবারে বিলীন, তো তার মধ্যে মানে এই পরিবেশে আমরা একটা মজার খেলা খেলবো, যেটা হচ্ছে মানে হারিয়ে যাওয়া আমাদের গ্রাম থেকে, আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া চোখ পালান্তি খেলা নাকি? আমাদের এই খেলা জায়গা আছে,
আমাদের এইখানে বলে চোখ পলানি, আর আপনাদের এইখানে বলে কি সেটাও কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। না বেশি হলে কষ্ট হয়, তার জন্য বসতে একটা দাম গায়ে পড়তে তুই পড়তে ধরে ধরে পড়তে তুই চাল আমাকে না বাইক সমস্যা নেই। একদম বাইক যাবি কেমনে? একদিকে পদ্মা সেতু নেই, ওইদিকে তো খালে দিয়ে তো ময়লা আবর্জনা ঠেললে তোকে বাইকে উঠতে পারবি। আইসিডিডিআরবির ময়লা সব, আইসিডিআরবি ময়লা সব আছে। তাই প্রস্তুত প্রস্তুত আমরা কি শুরু করতে পারি? ঠিক আছে, তো দর্শক সম্পূর্ণ প্রসেসটা নিয়মটা আপনাদেরকে বলে দেই। এইখানে ওরা পলাই বইছে, আমি সময় দিব ওদেরকে 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট একবারে ঘড়ি ধরা সময় দিব 2 মিনিট। আমি বসমু, এখানেও যাইব সময়, ঘড়ি ধরা 2 মিনিট সময় দিব। 2 মিনিট পর আমি আসমু, তোগো মানে শুধু খালি 1-2 বার খালি কুকুরে দিবি, ঠিক আছে? ঠিক আছে, আমি আসমু আর 2 মিনিট সময় দিমু। এই 2 মিনিট পরে আমি যামু, তারপর তোদেরকে খুঁজে বার করুম, ঠিক আছে? আচ্ছা আর আমার খোঁজার টাইম হয়েছে 4 মিনিট, ঠিক আছে? 4 মিনিটের মধ্যে আমি খুঁজে বার করুম, যদি না বার করতে পারি তাইলে অন্য হিসাব নাকি? পরে জানাই দিব। পরে জানাই দিব, মানে পরে আমার একটা শাস্তিও আছে, ঠিক আছে? শাস্তিটা দিতে পারে কি ইমু? ঠিক আছে। আরে নদীতে আচ্ছা, আজকে একটা প্ল্যান করি। আমি যদি তোদের 4 মিনিটে যদি খুঁজে যদি সবাই বার করতে পারি, তাহলে তোকে গোসল করতে দিব। আচ্ছা আর আমি যদি না বার করতে পারি, তাহলে আমার গোসল করতে হবে এই নদীতে ঠান্ডা পানিতে, ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু চ্যালেঞ্জ। আমি যদি 4 মিনিটে যদি না বার করতে পারি, তাইলে কিন্তু আমার গোসল করতে হবে এই ঠান্ডা পানিতে। তাই কি জানি বলতে লইছিলাম, একটা মোবাইল আমার কাছে দিতে হইব না, ঘড়ি টাইম দেখতে হইব না, কোনো মিথ্যার কোনো প্রশ্রয় চলবো না। দর্শক আপনাদেরকে দেখাই, দেখেন এই যে 10:03 বাজে, ঠিক আছে? রেডি, ফাঁসে আমি খুঁজুম। এই জায়গা ছাড়া কিন্তু কোনো জায়গায় যাওয়া দেবো না, হেলে কিন্তু গ্রহণযোগ্যতা হইব না, হেলে কিন্তু আমি কিন্তু নদীর মধ্যে ফিক্কা মেরে ফেলাই দিব। 10:03 বাজে দর্শক, এই দেখেন এই যে 10:03 বাজে, কারেক্ট 10:05 আমি ওদেরকে খোঁজা শুরু করবো ইনশাআল্লাহ। এখনো 10:03 বাজে, 10:05 বাজুক, আপনারা সাথেই থাকেন, দেখেন কি হয়। গোপনে মা 5 তো বাজেই না। চার বাজে মাত্র। তোদেরকে খোঁজার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, ওই যে কুকু করতেছে। তাই আমি তো তোকে খুঁজি লাইলাম, আজকে তোকে আমি হালাম, ওই আজকে নদীর মধ্যে ফালাই দিব। রাখ, 10:05 বাজে। ইমু বারো, এই মোর টানবি বারো, এই যে কি তানবির কি আছে? আরো কিন্তু সময় আছে, এই মাত্র 6 বাজে, 9 কিন্তু শেষ হইব। ওই যে মুশিরে দেখেন, ওই কি চোখ প্রান্তি খেলতে আইলো নাকি কি করতে আইলো কিছু বুঝলাম না। কি সে তোকে হিসাব নিকাশ কো, আজকে গোসল করতে হইব, তোকে কোনো রক্ষা নাই। যেইটা কথা ছিল এটা করতে হইব, গোসল করতে হইব। তোমরা চ্যালেঞ্জে হাইরা গেছো, না না, এটা পাখির বাসা। এখানে নদী পাখি জানি বাসা না, নষ্ট করিস না। না না, ফেসা না, ওই ছোট্ট ছোট্ট পাখি আছে না, এসব পাখির বাসা হইতে পারে। হ্যাঁ থাক,
আছে না থাক, গ্রামের মধ্যে পাখিগুলো শান্তি পায় না তো গুলো গিয়া, এই নদীর পাড়েও পাখি শান্তি পাইতো না, এটা কত হইলো? পাখির বাসা এখানেই সুন্দর আছে, এদিকে থাক নাকি? হ্যাঁ তোমার তানবীরের লাগা তানবীরও হারছে এই চ্যালেঞ্জে, ইমো হারছে, কি লিয়া তুইও হারছ। না 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 না, আমি জিতছি। এই দর্শকরা দেখো, আমি জিতে গেছি এই মাত্র 7 কারণ বাজে, আমাকে সবার শেষে বের করছে 10 মিনিট পরে। নয় তো গো টাইম টাইম শেষ হইতো 9। গালা গালা এখন এই এ চাচা পাল্লে গিয়ে তো একলি কুক কুক দর্শক কি চ্যালেঞ্জ দিছিলাম যে 4 মিনিটের মধ্যে যদি আমি খুঁজে বার করতে পারি তাইলে ইমুরা গোসল করব, আর নাইলে না পারলে আমি গোসল করব। তানবীর লাগি তো তো এদিকে আমি কিন্তু প্রথম মিনিটেই কিন্তু ওদেরকে খুঁজে বের করে ফেলছি। তানবীর তো কুক 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 করে কি সব দোষ তানবীরের? হ্যাঁ কোন তানবীরের দোষ টোষ কিছু বুঝি না, সবাই অনেকে গোসল করবি নাকি ক্ষমা চাবি? করতাম না, ক্ষমা ছেড়ে দেন, হুম, ক্ষমা করে দেন। ক্ষমা করবি হ্যাঁ তানবীর না, গোসল কর, অনেক দোফারে ফালাই দিবে, না না ফালাই দিবি করতি না। এই থাক 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 থাক, দরকার নাই থাক। হ্যাঁ তানবীর দর্শক ইমুকে আছে না, এই যে ইমুকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট্ট মানুষ তো। আর একটা বিষয় হয়েছে, তানবীরেরও ক্ষমার দৃষ্টিতে দেখবেন নাকি, ক্ষমা চাইতেছে আপনাদের কাছে। তো নদীর পার আসলাম, তেমন কোনো মজা করতে পারলাম না। আর সবচেয়ে বেশি মজা হইতো যদি আবার ধরেন আমি যদি আবার গোসল করার মতো মানে এরকম একটা যদি পরিবেশ তৈরি হইতো, তখন আবার আরো বেশি ভালো লাগতো, তাই না? হ্যাঁ কুদিকে দর্শক বন্ধুরা নদীর পার আসছি, আর এই নতুন প্রজাতির একটা কুমড়ার গাছ দেখাইবো না, সেটা কি হয়? মুশিরা চলে যাইতেছে আর আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন পাতাগুলা কেমন, দেখেন এই দেখছেন পাতাগুলো, এই মাঝখান দিয়ে সাদা সাদা, ওই দেখেন সেই লাগে না ভাই? আমার কাছে কিন্তু ভালো লাগলো, এ প্রথম দেখলাম। আরেকটা বিষয় আছে, এখানে ওষুধ দিছে দেখে এমন হয়েছে নাকি, মানে এটার প্রজাতি এমন সেটা বলতে পারতাম না। যারা মানে এই সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে তারা জানাইতে পারেন কমেন্টের মধ্যে। তবে আমার কাছে মনে হয় মানে এটা একটা ভিন্ন প্রজাতি আর কি, এরকম একটা কিছু মনে হইতাছে। গোড়াগুলো দেখেন, এই দেখেন গোড়াগুলো কত সুন্দর, একেবারে মানে টসটসা, এই দেখেন পুরো টসটসা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মানে এটার মধ্যে একটা বরকত দান করুক। ওই যে ওইখানে সহ আছে, ওইগুলো এরকম মানে পাতার মধ্যে এরকম দাগ দাগ এরকম। এটা সুন্দর একটা জিনিস দেখে আপনাদেরকে, এই যে নদীর পাড়ে আসলাম, এই দেখেন এই যে এখানে জেলেরা এই যে আমাদের এখানে বলে জাগ, এই জাগ পাচ্ছে না, তো এগুলো রাত্রে পাহারা দেওয়ার জন্য দেখেন কত সুন্দর করে একটা ঘর বানাইছে। এই ঘর বানাইছে ইমোরা কি করছে জানেন? ইমোরা মানে এই ঘরের মধ্যে গিয়া একেবারে তাড়াতাড়ি করে ঢুইকা, প্রচন্ড রৌদ্র তো বসে রয়েছে। ওই দেখেন আজকে কিন্তু তোর গোসল করার কথা ছিল কিন্তু করলি না, নতুন দেখে করলাম না। ফ্যানটা নতুন দিকা আরে বেটা কয়টা তো রাখছে দেখা যায়, ব্যথা হয়েছ এই কোন রাখছে না? এই যে যার যেটা যেদিকে আসলো জিনিস ওই দিকে রেখে দে। দর্শক এই যে দেখেন এই যে মুলি দিয়া মানে এইভাবে সুন্দর বাঁশ কাইটা সুন্দর করে বানাইছে। এটা কিন্তু এই যে এইখানে যতদিন পর্যন্ত ওনারা থাকবো ততদিন এইখানেই থাকবো, তারপরে আবার মানে এই ক্যারা নৌকা আছে না, বড় নৌকা, ওনাদের ওই নৌকার এই যে ছাউনি হিসাবে এটা আবার লাগিয়ে ফেলবো আর কি। না এক কথা কইতাম, দর্শক দেখুন আনাগর লাগা ভিডিও লাগা এ কইতে আইছি আইটা কেন আইছি আইছি কত নে 6টা নাকি 5টা বাজে। তো আজকে লাইকটা কয়েন লাইক দিয়ে একটা কয়েন বিলি কমেন্ট করতে লাইক একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি চালু করে দিবেন। ওই কি কইছে বুঝছেন, একটা লাইক একটা কয়েন দিতে। না না কয় টাকার কয়েন দিত? 5টা দিলে না কয়েন না রে, কমেন্ট কমেন্ট আচ্ছা দর্শক ভালো লাগলে এই যে লাইক করেন ভিডিওটাকে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সুন্দর একটা কমেন্ট করেন এবং বেশি বেশি আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছেও শেয়ার করেন নাকি। দর্শক আনাগর লাগা আমার কাছে আরে আনার কেমন কোন অন্য কাছে
ইমু ব্যর্থ, ইমুর কাছে সম্ভব না। মানে অন্য কাছে তারে চ্যালেঞ্জ। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো বিদায়। ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ।